আগের পার্টে তোমরা দেখেইছো নান্নি মুখের জোগাড় যন্ত্র করছিল, তো দাদা এখানে বসে পড়েছে নান্নি মুখ করানোর জন্য। আর এইদিকে পুরোহিত মশাই সব মন্ত্র বলে বলে দিচ্ছে, আর দাদা এখানে সেই নিয়মগুলো পালন করছে। অবশ্য সবাই এখানে কথা বলছিল বলে আমি ভয়েসটা দিলাম না, তাই আমি আমার ভয়েসই দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে চলে আসছে নান্নি মুখে বসবে বলে, আর ও কিন্তু বসে পড়েছে দাদার পাশে, আর দাদা যত নিয়ম কানুন আছে সেগুলো সব করছে। আর আমি এই দিক থেকে সব দেখছি, আর ওই দিকে সব বৌদিরা কিন্তু বসে আছে, সবাই দেখছে। আর বরমশাই নিচে ঘুমাচ্ছে পড়ে পড়ে, কি আর বলবো, রাত্রে ঘুম হয়নি সেই জন্য ঘুমাচ্ছে। তো চলো এখানে কি কি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে ওরা কিন্তু আগে অঞ্জলি টাইপের দিয়ে নিচ্ছে, মানে অনেক কিছু মন্ত্র বলছে যেগুলো আমার তো মাথার 10 ফুট ওপর দিয়ে যাচ্ছে, কি আর বলবো। তারপরে ওই যে বরমশাইকে মালা আর টোপর দান করবে, মানে দান করবে বলতে আর কি নান্নি মুখের সময় যে নিয়মগুলো হয় আর কি। তোমরা তো অনেকেই জানো আবার অনেকেই জানো না, বাট আমি কিন্তু কিছুই জানি না। তাই যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কেউ কমেন্টে এসে বলে দিও, মানে আমার ভুলটা শুধরে দিও। প্রথমে টোপর আর মালা দিয়ে হয়ে গেল, ওকে মালাটা কিন্তু পরিয়ে দিচ্ছে দাদা, আর তারপরে কিন্তু টোপরটাও পরিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ, আর টোপর আর মালা পরে আমার ছেলেকে পুরো বর লাগছে না? হ্যাঁ লাগবেই তো, কারণ ও তো আজকে বর সেজেছে। আর এই যে এখানে কাকিমারা বৌদিরা সব শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। তারপরে আর কি আমাকে কিন্তু তোমরা এখানে কোথাও দেখতে পাবে না, কারণ এই ভিডিও শ্যুটটা আমিই করছিলাম। আমি যে যেখানটা ঢুকে দাঁড়িয়েছিলাম না, ওখানটা পিছনে কিন্তু ঠাকুর ছিল, আমি নড়তেও পারছিলাম না, চড়তেও পারছিলাম না। আর এই যে থালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকালবেলা কাকিমার বাড়ি থেকে যেটা বরণ করে আনা হয়েছিল, ওই থালাটা নিয়ে ওকে বরণ করে দিল। তারপরে সেই বিয়ে করতে গেলে যে হাতে সুতো বাঁধতে হয় না, পুরো সেম টু সেম ওরকম সুতো বাঁধছে। আর এই নিয়ম কানুনগুলো না পুরো বিয়ের মতোই হচ্ছে, আর সবাই ভাবছে বোধহয় ওইটুকু বাচ্চার বিয়ে হচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, বাট না, এটা বিয়ে হচ্ছে না, এটা ওর উপনয়ন হচ্ছে। কিন্তু নিয়ম কানুনগুলো সব বিয়ের মতোই। আমি তো জানতাম না, কারণ আমাদের এইসব নেই। তো আমার এটা অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম। তারপরে এই যে বরণ ডালা দিয়ে বরণ করে নিল, দেখতেই পাচ্ছ। আর বরণ ডালার যত সাজগিজ ছিল সেগুলো দিয়েও কিন্তু বরণ করে নিল। আর এখানে কিন্তু কাজ মিটে গেছে, আর আমার ছেলে কিন্তু প্রণাম করে উঠে গেল। তারপরে আমার ছেলেকে মালা পরে টোপর পরে কীরকম লাগছে আমিও একটু দেখলাম, তো তোমরাও জানিও যে কীরকম লাগছে। আমার তো একদম বরবর লাগছে। নিচে এসে দেখলাম দাদা আবার কিন্তু বসে পড়েছে যজ্ঞের কাছে। এখানে কিন্তু হোম যজ্ঞ হবে। আমার দাদার আজকে নিস্তার নেই, ওপরে এই বসে বসে ছিল কতক্ষণ, কত কিছু হলো, আবার কিন্তু এখানে বসে গেছে একদম ঘন্টা খানেকের জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমার বৌদির একটু কাজ ছিল, তো এইটুকু কাজের জন্য বৌদিও কিন্তু সারা দিন না খেয়ে রয়েছে। আর আমিও কিন্তু একটুখানি কাজের জন্য আজকে সারা দিন না খেয়ে রয়েছি। আর বেশি কাজ করছে তো আমার দাদাটা, বেচারা বুড়ো কত কষ্ট করছে। তো যাই হোক, এখানে যে বৌদির যেইটুকু কাজ ছিল, এই যে চুলটা 3 দিকে না 4 দিকে বাঁধলো, তারপরে ন্যাড়া করার মতো পুরো চুলগুলোকে কেটে দিচ্ছে। ও তো পুরোটাই ন্যাড়া হবে, কিন্তু এটা কিছু একটা নিয়ম ছিল যেটা ও বৌদির কোলে বসে তবে করতে হয়। সেই জন্য বৌদিকে বেচারাকে সারাদিন না খেয়ে থাকতে হলো। আর এই যে দেখতেই পাচ্ছ দাদা বৌদি আর আমার ছেলে বসে পড়েছে, আর এই যে নাপিত এসে চুলগুলোকে কেটে দিচ্ছে। তারপরে ও কিন্তু পুরো ন্যাড়া হয়ে যাবে। আর ন্যাড়া হয়ে গেলে ওকে কীরকম লাগে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে দেখাবো।